চলে এলাম আবহাওয়ার আরও একটি নতুন ভিডিও নিয়ে। কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া রইল বিস্তারিত তাজা আপডেট ভিডিওর মাধ্যমে। আপনি যদি দেশ বিদেশ থেকে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আগামীকাল দেশের কোথায় কেমন আবহাওয়া থাকবে, কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে কি হবে না, কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে, মেঘযুক্ত আকাশ থাকবে কি থাকবে না, দেশের কোন কোন প্রান্তের আবহাওয়া কেমন থাকবে, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের কোন জেলার আবহাওয়া কেমন থাকবে এক নজরে জানিয়ে দিচ্ছি। তো প্রথমে বলে দিচ্ছি আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে সারাদিনের আবহাওয়া কেমন থাকবে, কোথায় কেমন আবহাওয়া জেনে নিন। তার সঙ্গে সঙ্গে ফের তাপপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম পড়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বৃহস্পতিবার সকালের দিকে কোথায় কেমন কুয়াশার দাপট থাকবে এক নজরে জানবো এবং কোথায় কেমন আবহাওয়া থাকবে। তো আগামীকাল সকালের দিকে অর্থাৎ 5টা থেকে 6টার মধ্যে কোথায় সেরকম দেশের আনাগোনায় সেরকম কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে না। পুরো বাংলাদেশটাই একদম সুন্দর ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং কুয়াশা কিন্তু দেখা যাচ্ছে না। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গেও কিন্তু সেরকম কুয়াশার দাপট কিন্তু আগামীকাল সকাল দেখতে পাচ্ছি না, যেহেতু কুয়াশাটা সকালের দিকেই দেখা যায়। তো আগামীকাল সকালের দিকে অর্থাৎ 5টার দিকে তাপমাত্রা যদি আমরা দেখি একদম সকাল তাপমাত্রা, তো কলকাতার তাপমাত্রা কিন্তু 14 ডিগ্রির আশেপাশে থাকতে চলেছে সকালের দিকে। খুলনা দেখতে পাচ্ছেন 13 ডিগ্রি, বরিশাল 14 ডিগ্রি, কুমিল্লা 15 ডিগ্রি, ঢাকা 15 ডিগ্রি, মেহেরপুর 13 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে এখানে ময়মনসিংহ 14 ডিগ্রি, সিলেট 13 ডিগ্রি, রাজশাহী 14 ডিগ্রি, তার সঙ্গে সঙ্গে কালাই 13 ডিগ্রি, রংপুর 13 ডিগ্রি। এরকমভাবে দেশের বিভিন্ন প্রান্তের বিভিন্ন রকম আবহাওয়া থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে। যদি আমরা দুপুর 12টার দিকে লক্ষ্য করি তো ঢাকার তাপমাত্রা দুপুর 12টার সময় 25 ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতার তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। এরকমভাবে 25 এবং 24 ডিগ্রির আশেপাশে প্রত্যেকটি জায়গার তাপমাত্রা কিন্তু দুপুরের দিকে থাকবে। আবার বেলার বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে এবং রাত পর্যন্ত তাপমাত্রা কিন্তু একই থাকার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল কোথায় কেমন মেঘযুক্ত আকাশ থাকবে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি তো সকাল থেকে কিন্তু মেঘ সেরকম থাকছে না। 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টার দিকে আগামীকাল 1টা, 2টোর দিকে অর্থাৎ দুপুরের দিকে কিন্তু রাজশাহী, রংপুর বিভাগের এই জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু একটা মেঘের আস্তরণ দেখা যাচ্ছে দুপুরের দিকে এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের যেসব জেলাগুলো রয়েছে সেই সব জেলাতে কিন্তু একটা মেঘযুক্ত আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। মালদা, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, তার সঙ্গে সঙ্গে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, আলিপুরদুয়ার, তার সঙ্গে সঙ্গে কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, এইসব যে শিলিগুড়ি, তার সঙ্গে সঙ্গে আলিপুরদুয়ার, প্রত্যেকটি জায়গাতে কিন্তু একটা দুপুর বৈকালের দিকে অর্থাৎ 3টে 4টের দিকে কিন্তু একটা মেঘের দাপট থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ কিন্তু পুরোপুরিভাবে চলে যাবে। তবে এই মেঘের কারণে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, একদম বৃষ্টি হবে না বললেই চলে, যেটা আবহাওয়া দপ্তর থেকে খবর। তবে মেঘযুক্ত আকাশ দুপুরের দিকে থাকবে, সারাদিন কিন্তু সেরকম কোনো মেঘযুক্ত আকাশ দেখা যাবে না, আকাশ পরিষ্কার থাকবে। কিন্তু দুপুরের দিকে একটু মেঘ আসলেও সেই মেঘে কোনো প্রকার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ এখন কোনো প্রকার বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তো সেই মেঘের কারণে কি আগামীকাল বৃষ্টিপাত হবে এক নজরে দেখিয়ে দিচ্ছি। তো আগামীকাল যদি বৃষ্টি দেখি আমরা সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, তো কোথাও সেরকম কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি না। বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু আগামীকাল বৃষ্টি থাকছে না। শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত কোথাও কিন্তু বৃষ্টি থাকছে না। যে কোনো চাষাবাদের কাজ আপনারা অনায়াসে করতে পারবেন। বৃষ্টি কিন্তু এখন আপাতত কোথায় সেরকম বৃষ্টি, মাঝারি হালকা ভারী বৃষ্টি কিন্তু সতর্কতা নেই। আর বঙ্গোপসাগরের দিকে আমরা লক্ষ্য রাখবো, যদি বঙ্গোপসাগরে কোনো প্রকার ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি হয় না সেটা এক নজরে আমরা দেখে নেব রাডারের মাধ্যমে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে বঙ্গোপসাগরে সেরকম কিন্তু এখন ঘূর্ণাবর্ত বা কোনো প্রকার নিম্নচাপ বা কোনো প্রকার পশ্চিমী ঝঞ্ঝা বা কোনো প্রকার ঘূর্ণিঝড় কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। খুব সুন্দর মনোরম আকাশ, পরিষ্কার ঝলমলে আকাশ কিন্তু থাকবে। আগামীকাল কোথাও সেরকম বৃষ্টি নেই। মেঘযুক্ত আকাশ দুপুরের দিকে একটু থাকলেও বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার সারাদিন থাকবে এবং তাপপ্রবাহ কিন্তু ভালো থাকবে। তাপ কিন্তু দিনের দিন বাড়বে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপও কিন্তু বাড়বে। সকালের দিকে একটু ঠান্ডা লাগলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা পুরোপুরিভাবে চলে যাবে। তো এটি ছিল আগামীকাল বৃহস্পতিবার সারাদিনের আবহাওয়ার আপডেট।